আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো ফাইবার অ্যাকাউন্ট থেকে কিভাবে আমি আসলে আমার যে ইনকামকৃত যে ডলার সেটাকে টাকায় কনভার্ট করে কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে হয় সেই প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো এই জন্য সর্বপ্রথম আমি আমার যে ক্রোম ব্রাউজার থেকে দেখেন আমি আগে থেকেই আমার লগ ইন করা ছিল ফাইবারে। তো এটা হচ্ছে আমার ফাইবারের যে প্রোফাইল, সেই এই প্রোফাইলে দেখতে পাচ্ছেন এখানে আমার $72 জমা রয়েছে। তো আমি এই $72কে আমি আমার অ্যাকাউন্টে, আমার যে ব্যাংক অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টে নিয়ে আসার জন্য আমি আজকে একটু অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাইটা কি কোন প্রক্রিয়াতে করতে হয় সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো। তো এই জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্ট এখন যেটাতে আসি সেটা হচ্ছে আমার প্রোফাইলে আসি। হ্যাঁ, এই প্রোফাইলে থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইলে ড্যাশবোর্ড, মাই বিজনেস, এখানে কয়েকটা অপশন আপনারা পাবেন। এর মধ্যে থেকে মাই বিজনেস অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আবার 4টা অপশন ওপেন হয়ে যাবে, অর্ডার, গিগ, প্রোফাইল এবং আর্নিং। তো এক্ষেত্রে আমি যদি আর্নিংয়ে যদি ক্লিক করি তাহলে আমার আর্নিং অপশনটা এখানে চলে আসবে। এই যে আমার $72 এখানে দেখেন ব্যালেন্স অ্যাভেলেবল দেখাচ্ছে যে আমি এই টাকাটা উঠাতে পারবো। আর নিচে হচ্ছে স্টেটমেন্ট রয়েছে, আমি এ পর্যন্ত কত টাকা তুলেছি, কি অবস্থা, সেইটা দেখা যাবে এখানে। আর আরেকটা জিনিস যদি দেখতে চাই যে এখন আমার বিজনেস কন্ডিশনটা কি, সেটা দেখার জন্য এখানে অর্ডার অপশনে ক্লিক করতে হবে। অর্ডার অপশনে ক্লিক করলে আমার অ্যাক্টিভ অর্ডারগুলো এখানে দেখা যাবে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখনও $90 একটা অর্ডার কিন্তু অ্যাক্টিভ রয়েছে, ইন প্রোগ্রেসে। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। তো আমরা দেখেন আর্নিংয়ে গেলাম। তো আর্নিংয়ে যাওয়ার পরে দেখেন এই আর্নিং থেকে আপনারা যদি চান যে এই যে এইটা আমি কাউকে ডকুমেন্টস হিসেবে একটা স্টেটমেন্ট দেব, তাহলে আপনারা চাইলে কিন্তু এটার একটা স্টেটমেন্টও বের করে নিতে পারেন। স্টেটমেন্ট কিভাবে বের করতে হয়, স্টেটমেন্টে যে এখান থেকে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনারা চান সেই ডেটটা বসাই দিয়ে ক্লিক করলে কিন্তু স্টেটমেন্ট বের হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখেন যে এখানে এইটা আমি কিভাবে অ্যাপ্লাই করব। এই যে এখানে যে উইথড্র ব্যালেন্স, এখানে যদি আমি ক্লিক করি সঙ্গে সঙ্গে কিন্তু আমার ব্যালেন্স উইথড্র প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। তার আগে বলি যে এখানে দেখেন ম্যানেজ পে আউট মেথডস, এখানে একটা অপশন আছে। তো এইটা কি, এইটার মাধ্যমে হচ্ছে আপনার পেওনিয়ার অথবা পেপাল এগুলোর মাধ্যমে বিশেষ করে অ্যাকাউন্টের টাকাগুলো নিয়ে আসা হয়। তো আমি হচ্ছে এটার পেওনিয়ারের অ্যাকাউন্টের মাধ্যমে আমি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার করি। তো পেওনিয়ার অ্যাকাউন্টটা কি, পেওনিয়ার অ্যাকাউন্ট এটা একটা ভার্চুয়াল অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমি যখন বাংলাদেশ থেকে পেওনিয়ার অ্যাকাউন্টের প্রক্রিয়াটা শুরু করি তখন আমার নামে ভার্চুয়ালি একটা ইউএসের কোনো একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন হয় এবং সেই অ্যাকাউন্টের সঙ্গে আমাদের যে দেশীয় ব্যাংকের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের সঙ্গে একটা লিয়াজু তৈরি হয়, একটা লিঙ্ক অ্যাকাউন্ট তৈরি হয়। তো সর্বপ্রথম যখন আমরা ফাইবার থেকে যে ব্যালেন্সগুলো আসে, সেই ব্যালেন্সগুলো আগে সর্বপ্রথম সেই যুক্তরাষ্ট্রে বা আমেরিকাতে আমার নামে যে একটা ভার্চুয়াল একটা অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট বা ইলেকট্রনিক অ্যাকাউন্ট তৈরি হয়েছে, সেই অ্যাকাউন্টে টাকাগুলো যাওয়ার জন্য আমরা এখান থেকে অ্যাপ্লাই করি এবং ওই টাকাটা সিস্টেম করে মাধ্যম হয়ে আমাদের দেশে চলে আসে। তো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে পেওনিয়ারের লাভ কি, পেওনিয়ারের লাভ হচ্ছে পেওনিয়ার প্রত্যেকটা ট্রানজ্যাকশনে আমাদের থেকে $3 করে নিয়ে নেয়। হ্যাঁ, $3 করে তারা কিন্তু নিয়ে নেয়। তো চলুন ফাইনালি আমরা একটু শুরু করি যে আমরা এখানে কিভাবে উইথড্র ব্যালেন্স দিতে হয় সেটা একটু দেখি। তো দেখেন আমি এখানে উইথড্র ব্যালেন্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কি বলছে, ট্রান্সফার টু ব্যাংক, ব্যাংক ট্রান্সফার, অর্থাৎ আমি এখানে ব্যাংক ট্রান্সফার নেব। তারপরে দেখেন এখানে একটা কন্ডিশন বলছে যে ইওর পেমেন্ট প্রসেস, আচ্ছা, মে অ্যাপ্লাই এক্সট্রা ফিস, তার মানে এক্সট্রা ফিস কিন্তু লাগবে। আচ্ছা, ট্রান্সফার মে টেক আপ টু 3 বিজনেস ডে, 3 কর্মদিবস আপনার সময় অপেক্ষা করা লাগতে পারে। পাওয়ার্ড বাই পেওনিয়ার, এই ঘটনাটা পেওনিয়ার থেকে করেছে। তো আমি ঠিক আছে, আমি এগ্রির কারণে আমি এখানে কনফার্ম উইথড্রতে আমি ক্লিক দিলাম। এখন দেখেন ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে ওখানে কি বলছে, ওয়াও, ওহ, মানি মানে টাকা, ঠিক আছে। আর তারপরে বলছে কি ইয়োর ফান্ড শুড অ্যারাইভ উইদিন 3 বিজনেস ডে। তাহলে গটিটা আমি ক্লিক করে দিলাম, আমার কাজ শেষ। দেখেন এখানে এতদিন যে $72 দেখা যাচ্ছিল সেটা কিন্তু না, এখানে অ্যাভেলেবল 0 হয়ে গেছে। আর এই জায়গাতে চলে এসেছে যে পেমেন্ট ফর অ্যাক্টিভ অর্ডার্স, এই অ্যাক্টিভ অর্ডার্সে এখানে হচ্ছে আমার কত চলে এসে, $72 এখানে চলে এসেছে। এখন আমি ব্যাংক থেকে আমার যে অ্যাকাউন্ট এখানে লিঙ্ক করা আছে, আশা করছি সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা চলে আসলে আমি মেসেজটা এখানে পেয়ে যাবো যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই। আর আরেকটা জিনিস একটু মেসেজ আপনাদেরকে বলি যে আমি হচ্ছে ফাইবার লেভেল 1 সেলার। আমি হচ্ছে প্রতি বৃহস্পতি, তারপরে শনি এবং মঙ্গলবার রাত 10টা থেকে 11টা পর্যন্ত বিনা টাকায়
একদম কোনো ধরনের কোনো চার্জ ছাড়া আমি হচ্ছে ফ্রিল্যান্সিং শেখাচ্ছি। যারা আপনারা শিখতে আগ্রহী তারা আপনারা আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানেও আপনারা কল করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।